নমস্কার, আমি দেবপ্রিয়া সাহা জাস্ট ডায়েট চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। কিডনির সমস্যা শুরু হওয়ার পরে রোগীদের নশিয়া, ভমিটিং টেন্ডেন্সি খুব বেশি পরিমাণে দেখা যায়। এটা কিন্তু প্রথম স্টেজে দেখা যায় না, মানে স্টেজ 1, 2, 3 এগুলোতে সেরকম একটা দেখা যায় না। যত ডিজিজটা বাড়তে থাকে, স্টেজ 4 বা স্টেজ 5 এর দিকে এগোতে থাকে, তত কিন্তু এই নশিয়েটেড টেন্ডেন্সি মানে বমি বমি ভাব একটা বা বমি হয়ে যাওয়া, যায় কিছু খাচ্ছে বমি হয়ে যাচ্ছে, সেই জিনিসটা কিন্তু দেখতে পাওয়া যায়। আর ডায়ালিসিস পেশেন্টদের ক্ষেত্রে তো এটা খুবই বেশি পরিমাণে দেখা যায় যে ডায়ালিসিস করে তারা বাড়িতে গেছে, সেখানে দেন তারা বমি করে দিচ্ছে। এই জিনিসটা কিন্তু কিডনি পেশেন্টদের ক্ষেত্রে খুব একটা মারাত্মক হার্মফুল একটা জিনিস। তো এই সময়তে কি করেন, যারা কিডনি রোগীরা আছেন সমস্ত রকমের খাওয়া দাওয়া বন্ধ করে দেন, খুব স্বাভাবিক ব্যাপার। কারণ যদি বমি বমি ভাব লাগে বা বমি হয়ে যায়, যা খাচ্ছে তাই বমি হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে তখন আর কারোরই খেতে কিছু ইচ্ছা করে না। কিন্তু এরকমটা যদি দিনের পর দিন চলতে থাকে যে বমি হচ্ছে, কিছু খেতে পারছে না, তাহলে কিন্তু তারা দুর্বল হয়ে পড়বে, তাদের মাসেল ওয়েস্টিং শুরু হয়ে যাবে, তারা ম্যালনারিশড হয়ে পড়বে, তারা আস্তে আস্তে পুরোপুরি বেডরিডেন হয়ে যাবে, শরীরে কোনো জোরই পাবেন না। তো সেক্ষেত্রে কিছু খাবার এরকম রয়েছে যেগুলো নাকি খুব অল্প পরিমাণে খেলেও আপনাদের একটু ক্যালোরিটা বেশি পাওয়া যাবে, শরীরে দুর্বল লাগবে না। সেই সমস্ত কিছু খাবারই আজকে আমি আপনাদের জানাবো যে কি কি খাবারগুলো খাওয়া যেতে পারে এই রকম যদি অবস্থা পেশেন্টের হয়ে থাকে। এরকম 3টে খাবার আমি আপনাদের আজকে জানাচ্ছি। প্রথমটা যেটা বলবো সেটা হচ্ছে কুট্টু কে আটে কা চিল্লা। এটা দেখে মনে হচ্ছে, শুনে আপনাদের মনে হচ্ছে যে কি জিনিসটা। কুট্টু মানে হচ্ছে বাজরা। যারা অবাঙালি রয়েছেন তারা নিশ্চয়ই এটা বুঝতে পারবেন, আর যারা বাঙালি রয়েছেন তারাও কিন্তু এই বাজরার আটাটা ব্যবহার করতে পারেন এই সময়টাতে। এটা এই কারণেই ব্যবহার করতে বলছি, কারণ নর্মাল আটার থেকে বাজরার আটাতে কিন্তু ক্যালোরির পরিমাণটা একটু বেশি থাকছে, আর এতে কিন্তু পটাশিয়াম আর ফসফরাসের পরিমাণটাও ঠিকঠাক থাকে। কারণ যখন নাকি পেশেন্টের বমি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রোলাইটসের ডিসব্যালেন্স কিন্তু হতে থাকে, তখন কিন্তু অত পটাশিয়াম বেড়ে যাবে বা ফসফরাসটা বেড়ে যাবে, তখন কিন্তু বেড়ে যাওয়াটা ইম্পর্টেন্ট নয়, তখন হচ্ছে সেটাকে ব্যালেন্সে রাখাটা বেশি ইম্পর্টেন্ট সেই ইলেকট্রোলাইটস গুলোকে। তো সেই জন্য পটাশিয়াম ফসফরাস কিন্তু এই বাজরাতে ঠিকঠাক পরিমাণেরই থাকছে। পার 100 গ্রামে পটাশিয়াম থাকছে 224 mg, আর ফসফরাস থাকছে 285 mg। তো সেক্ষেত্রে আপনারা বাজরার আটাটা কিন্তু এই টাইমে ব্যবহার করতে পারেন। আপনারা রুটি করে দিতে পারেন, বা আমি যেটা বললাম যে চিল্লা বানিয়েও দেওয়া যেতে পারে। চিল্লাটা কিভাবে বানাতে হবে, যেরকম নাকি আমরা নর্মাল চিল্লা বানিয়ে থাকি, সুজির চিল্লা, সেরকমই বানাতে হবে। হ্যাঁ, এখানে দইটা ইউজ করার দরকার নেই। আপনি একটা মিক্সিং বোলের মধ্যে বাজরার আটা, একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, আর একটু লিস্ট করা গাজর বা বিনস, যে কোনো একটা সবজি আপনারা নেবেন। বেশি সবজি নেওয়ার দরকার নেই, হজম হতে চাইবে না। বিনস বা গাজর যে কোনো একটা নিয়ে সেটাকে আপনারা ভালো করে, খুব মিহি করে একদম আপনাকে কেটে নিতে হবে সবজিগুলোকে। তারপর আপনারা ভালো করে একটা ব্যাটার তৈরি করে তাতে সামান্য পরিমাণে অল্প করে লবণ আর অল্প পরিমাণে একটু ধনেপাতা কুচি ব্যবহার করতে পারেন, জাস্ট ফর ফ্লেভার, যাতে ওনার খেতে ভালো লাগে পেশেন্টের। তো ভালো করে ব্যাটারটা তৈরি করে নিয়ে প্যানে অল্প করে তেল দিয়ে চিল্লাটা বানিয়ে নিয়ে 2 পিঠ ভালো করে ভেজে নিয়ে আপনারা সেটা পেশেন্টকে সার্ভ করতে পারেন। দ্বিতীয়ত যেটা বলবো সেটা হচ্ছে মোস্ট হেলদি সাবুদানার পোলাও। সাবুদানা আমি এই কারণে এই টাইমে আপনাদের চুজ করতে বলছি, কারণ এটা প্রথমত গ্লুটেন ফ্রি। সেই জন্য যদি গ্যাস অ্যাসিডিটির সমস্যা থেকে থাকে তাহলেও কিন্তু এটাতে কোনো অসুবিধা হবে না। কারণ যখন নাকি এই ইউরিয়া, ক্রিয়েটিনাইন, ইউরিমিক টক্সিনস গুলো বডিতে বেড়ে যাচ্ছে, তখন কিন্তু এই ভমিটিং এর সাথে সাথে একটু গ্যাস অ্যাসিডিটির সমস্যাও কিন্তু পেশেন্টের হয়ে থাকে। তো যেহেতু এটা গ্লুটেন ফ্রি, সেই জন্য কিন্তু গ্যাস অ্যাসিডিটির সমস্যাটা কিন্তু এই সাবুদানার ক্ষেত্রে হবে না। আর এতে পটাশিয়ামের পরিমাণটা কম থাকছে 11 mg per 100 গ্রাম। এতে প্রোটিনও কিন্তু কম থাকছে 0.2 গ্রাম পার 100 গ্রাম, আর ফসফরাসের পরিমাণ থাকছে 7 mg per 100 গ্রাম। তো মোটা আর ক্যালোরি কিন্তু এতে প্রচুর পরিমাণে থাকছে। যদি 1 বাটি মতন সাবুদানার পোলাও খাওয়া যায়, তাহলেও কিন্তু প্রায় সেখান থেকে 200-250 মতন ক্যালোরি কিন্তু পাওয়া যায়।
তো এটা কিভাবে বানাবেন আপনারা, রাতে সাবুদানাটাকে একটু ভিজিয়ে রাখতে হবে যাতে একটু নরম হয়ে থাকে। তারপরে প্যানে অল্প করে তেল দিয়ে তাতে গোটা জিরে, কারি পাতা, গ্রিন চিলি আর বিনস বা গাজর একটু লিচিং করে নিয়ে সেটাকে একদম কুচি কুচি করে কেটে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে সাবুদানাগুলো দিয়ে দিতে হবে। দেন ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তাতে সামান্য একটু পিঞ্চ অফ সল্ট দিয়ে দিতে হবে, আর একটু ব্ল্যাক পেপার দিয়ে দিতে হবে। দেন 5 থেকে 10 মিনিট একটু কুক করতে হবে ভালো করে। তারপর নামানোর আগে একটু লেমন জুস আর একটু আপনার ধনেপাতার কুচি এটা ছড়িয়ে দিয়ে আপনারা পেশেন্টকে সার্ভ করবেন। লেমন জুসে কি হবে, গন্ধটা ভালো আসবে, ওই যে নসিয়েটেড একটা টেন্ডেন্সি সেটা কিন্তু এই লেমন জুসে কেটে যেতে পারে। আর আপনাকে ধনেপাতা কুচিটাও এই কারণেই দিতে বলছি, ধনেপাতারও যে ফ্লেভারটা সেটাও কিন্তু এই নসিয়েটেড টেন্ডেন্সিটাকে দূর করতে সাহায্য করবে। 3 নম্বর যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে লাউয়ের সবজি। আপনারা ভাবতেই পারেন যে লাউয়ের সবজি এতে কিভাবে হেল্প করতে পারে। যেহেতু এই আমি আগেও বললাম যে ইউরেমিক টক্সিনস গুলো বেড়ে যাওয়ার কারণে গ্যাস অ্যাসিডিটির সমস্যা অনেক ক্ষেত্রে হতে পারে। তো সেক্ষেত্রে অ্যাসিডিটি বা গ্যাস ফর্ম করেও কিন্তু ভমিটিং টেন্ডেন্সিটা বা ভমিটিংটা কিন্তু আসতে পারে। তো পেটটা ঠান্ডা রাখা এই সময়তে কিন্তু খুবই দরকার। তো পেশেন্ট যদি রুটি খেতে চায়, প্লেন পাতলা করে যদি আপনারা রুটি করে দেন একটা বা দুটো, সেক্ষেত্রে আপনারা প্লেন লাউয়ের সবজিটা দিয়ে রুটিটা দেওয়ার চেষ্টা করবেন। তাতে কি হবে, পেটটা ঠান্ডা থাকবে। লাউয়ের সবজি মোটামুটি আমরা সবাই জানি কিভাবে বানাতে হয়, তাও আমি একবার বলে দিচ্ছি। গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে টমেটো পিউরি আর কাঁচা লঙ্কা পেস্ট এগুলো সমস্ত দিয়ে লাউটাকে দিয়ে ভালো করে একটা সবজি বানিয়ে দেওয়া যেতে পারে। আর এক্ষেত্রে একটু ফ্লেভারের জন্য আপনারা কসুরি মেথি ব্যবহার করতে পারেন, যাতে কিনা ওই যে নসিয়েটের যে বমি বমি ভাবের যে একটা টেন্ডেন্সি সেটা কিন্তু অনেক ক্ষেত্রে কসুরি মেথির গন্ধটাতেও কিন্তু চলে যায়। এছাড়াও আপনারা এই 3টে খাবার ছাড়াও একটু ফ্রুটস, একটু মিল্ক এগুলো কিন্তু দেওয়া যেতে পারে। যে সমস্ত ফ্রুটস গুলো কিডনি রোগীদের ক্ষেত্রে অ্যাভেলেবেল আছে, তো যেগুলো নাকি লো পটাশিয়াম বা মডারেট পটাশিয়াম, সেই সমস্ত ফ্রুটস গুলো কিন্তু আপনারা ইউজ করতে পারেন। আর দুধের ব্যাপারে যতটা পরিমাণ ডায়েট চার্টে বলা থাকবে ততটা কিন্তু দুধ আপনারা অল্প করে দিতে পারেন। হ্যাঁ, যদি পেশেন্ট ল্যাকটোজ ইনটলারেন্স হয় তাহলে দেবেন না, যদি পেশেন্টের গ্যাস অ্যাসিডিটির সমস্যা হচ্ছে তাহলে কিন্তু দেবেন না। আদারওয়াইজ আপনারা ছোট কাপের 1 কাপ মতন দুধ এই সময়তে দেওয়া যেতে পারে। তাহলে কি হবে, একটু এনার্জি পাবেন, একটু ভালো ফিল করবেন। তাহলে আপনারা আশা করি এখন থেকে যদি পেশেন্টের এরকম বমি বমি ভাব বা ভমিটিং হয় বাড়িতে, তাহলে কিরকম কি খাবার আপনারা চুজ করবেন সেটা আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। এছাড়াও যদি কিছু কোয়ারিজ থেকে থাকে তাহলে আপনারা আমাদের জাস্ট ডায়েটের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেখানে জয়েন করতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কের মাধ্যমে জয়েন করবেন। আর হ্যাঁ, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ডায়েট কনসালটেশন নিতে হয় নিচের দেওয়া নাম্বারটাতে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নেবেন। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন।